আমার রান্নাঘরে আজ সব বন্ধুদের স্বাগত। আমি এখন যে রেসিপিটা আপনাদের সামনে করে দেখাবো, এটা কিন্তু আমরা প্রায় হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে খুব ভালোবাসি। সেটা হলো চিকেন রেজালা। এখন দেখে নিই যে কিভাবে খুব কম জিনিসপত্র এবং পরিশ্রমও কম, সেই দুটোর সাহায্যেই আমরা কিভাবে চিকেন রেজালা তৈরি করতে পারি। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি 1 কেজি চিকেন একটু বড় মাপের কাটিয়ে এনেছি। এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 200 গ্রাম টক দই, একটা পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, গোলমরিচ গোটা গোটা 10 আর 2টো তেজপাতা। এখানে আছে গরম মশলা গোটা, 2টো শুকনো লঙ্কা, 3 টিস্পুন পোস্ত, কাজু বাদাম 10টা। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো 1 চামচ, ঘি 2 চামচ। এখানে রয়েছে আপনার গোলমরিচ 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এছাড়া লাগছে তেল আর জল। আমি যে চিকেনগুলো নিয়েছি সেগুলো চেষ্টা করেছি বেশিরভাগই লেগ পিস নিতে। এখন যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে সেই জন্য আমি চিকেনগুলো একটু প্রত্যেকটাই এভাবে একটু ছুরি দিয়ে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রত্যেকটা চিকেনের পিসগুলো কিন্তু এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এতে কি হবে, মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, ফলে টেস্টও বাড়বে। এখন আমি আদা বাটা আর রসুন বাটা যেটা ছিল সেটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব টক দই যে 200 গ্রাম নিয়েছিলাম তার থেকে আমি অর্ধেকটা টক দই এতে দিয়ে দিচ্ছি, 2 চামচ সাদা তেল। এবার এগুলো প্রত্যেকটাই আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব ফ্রিজে রেখে। আমি মাংসটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলাম, আর সেই ফাঁকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তাই আমি পোস্ত আর কাজু বাদাম এটা একসাথে বেটে নেব। আমি মাংসটা ঘন্টা 2 ম্যারিনেট করার পর এখানে এনে রেখেছি। এবার ওভেনটা জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরমও হয়ে গেছে। কাজেই আমি এবার 2 চামচ মতো তেল এতে দিয়ে দিলাম। তেলের সাথেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। যদিও এটা ইচ্ছা করলেই পুরোটা ঘিয়েই রান্না করা যায়, কিন্তু যদি পুরোটাই ঘিয়ে রান্না করি তাহলে ব্যাপারটা প্রচণ্ডই রিচ হয়ে যাবে। সেই জন্য তেল আর ঘি দুটো মিশিয়ে করছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, 4টে ছোট এলাচ। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গোলমরিচ। পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এই তেলে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিচ্ছি। পোস্ত আর
কাজু বাদাম বাটা যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। ওভেনের আঁচটা কমিয়ে ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যে পাত্রটায় মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা একটু জল দিয়ে আমি এই জলটা ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে দেব। তারপর আমি মিনিট 15-20 জন্য এটা লিডটা দিয়ে দিচ্ছি। আমার 20 মিনিট হয়ে গেছে, কাজে আমি লিডটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। যে দইটুকু আমি আগে রেখেছিলাম সেই দইটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিলাম। রিং করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমি মাঝে লিডটা খুলে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য যখন দই দেবেন, টক দই আলাদা করে, তখন ওর সাথে মিশিয়েও চিনিটা দিতে পারেন। আমার 10 মিনিট হয়ে গেছে, কাজেই আমি লিডটা খুলে একটু দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে, কাজেই আমি এখন ওভেনটা নিভিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একটু নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটু ঘি। একটু চাপা দিয়ে রাখছি, এর ফলে গরমেই ঘিটা গলে যাবে। তাহলে চিকেন রেজালা যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছিলাম সেটা শেষ হলো। আশা করব আপনাদের এই রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারা যদি বাড়িতে এভাবে করেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেই এই রেসিপিটার প্রশংসা করবেই করবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।